চট্টগ্রামের ইপিজেডে বাউফল সহ পটুয়াখালী বিএনপির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড থানার বে শপিং সেন্টার মাঠে ১৭ অক্টোবর বিকেলে বাউফলস্থ পটুয়াখালী বিএনপির সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কাউসার শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জব্বার মৃধা, সভাপতি বাউফল উপজেলা বিএনপি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ মৃধা, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ গফুর, আবু সালেহা, আনিসুর রহমান মৃধা, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোশাররফ হোসেন, রিয়াজ সর্দার, মোহাম্মদ মহসিন ভুইয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী ২৪ অক্টোবর বাউফল উপজেলা বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ মুনির হোসেন মনির সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামে আগমন উপলক্ষে এই জরুরি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দূর থেকে মানুষকে চেনা যায় না, মানুষকে চিনতে হলে কাছে যাইতে হয়। আপনারা আগামী ২৪ তারিখে বাউফলের যত চট্টগ্রামে ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আসবেন। বোনদের জন্য এখানে আমরা ব্যবস্থা করব। আর ভাইরা চট্টগ্রামে যারা আছেন তারা কেউ যেন বলতে না পারে আমরা মনির ভাই আসবে, সেটা আমরা জানি না। এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের পাশে আছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপনাদের পাশে থাকবো। আপনারা আমার পাশে থাকবেন। এই কথা হলো, আপনাদের সামনে যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আগামী ২৪ তারিখ প্রত্যেকটা মানুষের কানে কানে দেবেন যে আমাদের প্রিয় নেতা মনির ভাই চট্টগ্রামে আসবে, তার মুখের কথা আমরা শুনবো। আপনারা যদি তার মুখের কথা শুনতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন সে কতটা ভালো মানুষ। সে এক বক্তৃতা বলেছেন, আমি এক ডিগ্রি চাই না, আমি কোনো বড় নেতা হতে চাই না, আমি ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষকে আমি লালন পালন করে এই পর্যন্ত এসেছি। সারা জীবন আমি ধানের শীষ নিয়ে থাকতে চাই। আমার এমপির প্রয়োজন হয় না। যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করব, আর যদি নমিনেশন না দেয় যাকে দেবে তার পক্ষে আমি কাজ করব। তবে আমরাও বলতে পারি নমিনেশন আমাদের তারেক রহমান যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা কাজ করব। তবে আমি আশা করি এবং বিশ্বাস রাখি মনির ভাই নমিনেশন পাবে, এটা আমার বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। ভাইরা আমার, আগামী ২৪ তারিখের ব্যাপারে আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, কোনো মানুষ যেন বলতে না পারে আমরা মনির ভাই আসবে আমরা খবর পাই নাই। আপনাদের কাছে আমি জোর অনুরোধ করে বলছি, আপনারা সবাই কানে কানে পৌঁছাই দেবেন। এই জন্যই আজকের সভাটা করা। আমরা আগামী ২৪ তারিখ এই বেসরকারি সেন্টারের মাঠে আমরা জনসভাটা করব। মনির ভাই এখানেই আসবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন। এটা এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। বাকি সময়টা শুক্রবার সময়টা আমার আহ্বায়ক সাহেব আপনাদেরকে দেবে, একটু অপেক্ষা করবেন। হালকা আপনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা আছে, থাকবেন ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার সমাপ্তি ঘোষণা করলাম। আহ্বায়ক সাহেব সময়ের ব্যাপারটা একটু জানাইবেন, আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ।